কেডি দাদা 10টা শট দেবে। ও গড, আর মাত্র 3 মিনিট বাকি। মধুবনী, এখনো কিন্তু তোমার একটা স্টেপ ভুল হচ্ছে। সাক্ষ্য কিন্তু এক্ষুনি চলে আসবে। এসে যদি দেখে তোমার স্টেপ ঠিক হয়নি, প্রচন্ড রেগে যাবে কিন্তু। সুকল্যাণদা চিল। আরে ওকেও তো প্র্যাকটিস করতে হবে, স্টেপস গুলো তুলতে হবে, চিল করো না। মধুবনী, তুমি তো জানো সাক্ষ্য বর্ন ড্যান্সার, স্বয়ং নটরাজ। কথা না বাড়িয়ে যাও যাও প্র্যাকটিস করো। 5 6 7 অ্যাকশন। 1 2 3 4 5 6 7 8 and 1। Excellent, দারুণ শট স্যার, দারুণ শট, এক্সেলেন্ট শট। ইউ আর রিয়েলি জিনিয়াস স্যার। থ্যাংক ইউ স্যার। শট কেটে গেছে, যাও। তোমার স্টেপস গুলো কিন্তু আরো পারফেক্ট হতে পারতো। আমার এই ছোটখাটো ভুলগুলো তো তোমার পারফরমেন্সকে আরো ইনহ্যান্স করছে সাক্ষ্য। আর আমি যদি তোমার মতো পারফেক্ট হয়ে যাই, তাহলে তো তোমাকে কেউ নোটিস করবে না আলাদা করে। সো ডোন্ট ওয়ারি। সাক্ষ্য 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 সাক্ষ্য, আজকে কিন্তু তোমার আর মধুবনীর একটা জয়েন্ট স্টোরি করবো। শিওর, গিভ মি জাস্ট 10 মিনিটস। অরিত্র, ততক্ষণ তুমি কটা বিটিএস তুলে নাও। হ্যাঁ ঠিক আছে। কালকে শুটের লোকেশন কিছু ঠিক হলো? এই লোকেশন পছন্দ না হলে কিন্তু দাদা আবার শুট করবে না। না 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 না, সেরকম কোনো ব্যাপার না। আসলে লোকেশন আগে থেকে জানা থাকলে অ্যাটাচমেন্ট। না না, আরে আপনি কেন এত চিন্তা করছেন দাদা? লোকেশন আপনার পছন্দ হবেই। ওই টাকির কাছে পুরোনো একটা বাড়ি যা দেখে এসছি না, একেবারে ফাটাফাটি। আপনি একবার দেখে দিন না। এই কইল, ল্যাপটপটা আন, কে আছিস দে। দেখুন, বাহ, বাড়িটা বেশ ভালো তো। বলছিলাম না পছন্দ আপনার হবেই। কিন্তু এই বাড়িটা দেখে তো মনে হচ্ছে এখানে কোনো ফ্যামিলি থাকে। ওনারা পারমিশন দিয়েছেন তো শুট করার জন্য? আরে বাবা, ওনারা সবাই রাজি, আপনি কেন এত চিন্তা করছেন? আমার অ্যাসিস্ট্যান্ট রূপক ও তো কথা বলে রেখেছে, ও গেছে বুকিং করতে, এতক্ষণ হয়তো পৌঁছেও গেছে। বাবু আছেন? মা, মা দেখো তো কে এসেছে। কে? আমি কলকাতা থেকে। সুব্রত বাবু আছেন? আমি গতকাল ফোন করেছিলাম, শুটিং পার্টি। ও হ্যাঁ হ্যাঁ, একটু দাঁড়ান, ভেতরে আসুন, এখানে বসুন। ঠিক আছে। শুনছো? একবার এদিকে এসো। কে এলো? সন্ধ্যা? উনি। ও নমস্কার, আমি রূপক।
গতকাল ফোনে কথা হলো আপনার সাথে। হ্যাঁ হ্যাঁ, বসুন। আপনি উঠলেন কেন? বসুন। তা সুব্রত বাবু কি সিদ্ধান্ত নিলেন? আমরা কিন্তু কালকে শুটিং করব। কালকেই? কিন্তু প্লিজ না বলবেন না, বড় বাজে কেস খেয়ে যাব। দেখুন, মানে ব্যাপারটা হলো যে আমি হ্যাঁ না কোনোটা বলার মতোই অবস্থায় নেই এখন। মানে আমি তো কাল রাতে আমার ওই মেজো মেয়ে আসছি, ওর সঙ্গে কথা বলতেই ভুলে গেছি। অনেকটা রাত হয়ে গেছিল, তারপর ও আবার সকাল সকাল উঠেই বেরিয়ে যায়। মানে ডিসিশন নেবে আপনার মেজো মেয়ে? হ্যাঁ, মানে যে কোনো ব্যাপারে না আমি আমার ওই মেজো মেয়ে ওর সঙ্গে আলোচনা করে তারপরে সিদ্ধান্ত নিই। আমার তো ছেলে নেই, 3 মেয়ে। আমি বলি যে আমার 2 মেয়ে আর 1 ছেলে। বুঝলাম। তা কোথায় আপনার মেজো মেয়ে? তুমি রাখো, আমার শরীরটা না ভালো লাগছে না। হ্যাঁ, আমারটা নেব। বলছি কাল সকালবেলা কি হবে কিছু বুঝতে পারছি না। ঠিকই বলেছিস রে, আমারও খুব চিন্তা হচ্ছে। ও বাবা, বলছি বাড়ি তো ভাড়া দিয়ে দিলাম, কিন্তু সকালবেলায় এক গাড়ি লোক এসে যে কি ম্যাসাকার করবে ভগবান জানে। আমি উঠছি। দেখ, তোরা চিন্তা করিস না, সবকিছু একটু দেখে শুনে নিলেই হবে আর কি। শান্তনুকে বলে কালকের দিনটা তুই বাড়িতে থাক না আরশি। যতদিন না নতুন কাজ পাই, আমায় তো বেশিরভাগ সময়টা বাড়িতেই থাকতে হবে গো মা। থাকবো থাকবো মা। আর তাছাড়া বাড়িতে কি না কি অশান্তি হয় কালকে। থাকবো, উঠলাম। হ্যাঁ, এই বর্দি হজমিটা দে না। এনে বাবা, বাইরে এত হইচই কি?